نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون صدق الله مولانا العظيم সূরা আনআমের 112 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেছেন। নবী যা বলেন সত্য বলেন, হক বলেন। কারণ নবী নিজের পক্ষ থেকে কিছু বলেন না যে পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে বলার আদেশ না আসে। কি বলবেন তাও আল্লাহ পাকের পক্ষ থেকে নবীকে জানায় দেয়া হয়। অতএব নবী তো জানেন যে আমি যা বলছি সব সত্য, সব হক। এরপরও কাফের মুশরিকরা মানে না। এতে নবীর অন্তরে ব্যথা লাগা স্বাভাবিক, কষ্ট আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতেছেন যে ও নবী, যেভাবে আপনার কথা মানে না কাফের মুশরিকেরা, বরং উল্টা আপনার সাথে দুশমনীতে লিপ্ত। এই ধরনের আগের নবীদের সাথেও আগের নবীদের উম্মতারা এমনই করেছিল। কথা মানেনি, দুশমনীতে লিপ্ত ছিল। এদের মধ্যে কেউ আছে জিন শয়তান, কেউ আছে মানুষ শয়তান। এই উভয় গ্রুপের শয়তান নবীদের বিরুদ্ধাচরণ করে গেছে, আপনারাও করতেছে। আমার কষ্টের সাথে যদি আরও কেউ কষ্ট পায় তাহলে আমার কষ্ট কম হয়। সবাই সুখ শান্তিতে আছে, আমি একা কষ্টে আছি, এটা কষ্ট বেশি লাগে। আর সবাই মিলে যদি কষ্টে থাকি এটা কষ্ট কম লাগে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই আগের সমস্ত নবীরা, তো ওনারা ওই ধরনের কষ্ট করে গেছেন, ব্যথা পেয়ে গেছেন। এই কথা তাকে জানানোর কারণে তারও ব্যথা একটু লাঘব হবে, হালকা হবে, কষ্ট কম হবে, সান্ত্বনা দিতেছেন। ইউহি বাযুহুম ইলা বাযিন যুখরুফাল কওলি গুরুরা। কাফেররা একে অপরকে সাজিয়ে গুছিয়ে কথা এত সুন্দর করে বুঝায় যাতে হক না মানে, খুব সুন্দর করে বুঝায়। এতে এরা ধোঁকা খেয়ে যায়, নবীর কথা আর মানে না। এটা কাফেরদের স্বভাব।
তো আগে এরকম করেছে, এখনো এরকম করতেছে, অতএব আপনাকে এত বেশি ব্যতীত হওয়ার প্রয়োজন নেই। ওয়ালাউ শাআ রব্বুকা মা ফাআলুহু। এখন প্রশ্ন, এরা একে অপরকে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে সত্য মিথ্যা একসাথ করে বুঝায়। আল্লাহ পাক চাইলে সঠিক বুঝ এদের অন্তরে ঢেলে দিতে পারেন না? চাইলে তো সঠিক বুঝ এদের অন্তরে ঢেলে দিতে পারেন, দেন না কেন? দেন না। আল্লাহ পাক যদি অন্তরে সঠিক বুঝ সকলের ঢেলে দেন, তাহলে এই দুনিয়া তো হইল পরীক্ষার হল। তো পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষা হইতে হইলে বুঝ ঢেলে দেওয়ার শক্তি আছে, সুযোগ আছে, তারপরও দিবেন না, তবেই তো পরীক্ষা। আমরা যখন পরীক্ষা দিতে কোনো হলে ঢুকি, প্রশ্নপত্র আমাদের সামনে আসে, যারা নিগরানি করেন, গার্ড দেন, এরা চাইলে আমাদেরকে বলে দিতে পারেন, কিতাব সামনে এনে দিতে পারেন, বই এনে দিতে পারেন, এই দেখের উত্তর এখানে লেখা আছে, সাজেশন দিতে পারেন, সুযোগ তো আছে। তারপরও এরা দেয় না। চাইলে বলেও দিতে পারে, তারপরও দেয় না। অথচ তখন যদি বলে দেয়, এই কথাটা কিন্তু ছাত্রের স্মরণ থাকার কথা, এটা বলে না। পরীক্ষার হলে আমাকে অমুক গার্ড বলে দিয়েছিল, এটা মনে থাকে, তারপরও বলে না। কথায় কথা মনে আসে দারুল উলুম দেওবন্দি গালেবান হজরত মাওলানা এজাজ আলী রহমতুল্লাহ আলাই, ওনাকে সাধারণত পরীক্ষার হলে গার্ড বানানো হইতো না, অথবা মিয়া আসগর হোসেন রহমতুল্লাহ আলাই, গার্ড বানানো হইতো না। ছাত্ররা তো চালাক, কিছু জিজ্ঞেস করলে তো হুজুর বলে দিতেন, হুজুর তো হাঁটতেছেন, গার্ড দেন, জিজ্ঞেস করলেই বলে দেন। ওনাকে জিজ্ঞেস করা হলে যে হুজুর পরীক্ষার হলে আপনি এভাবে বলে দেন, কারণটা কি? তো জবাব দিয়েছেন, দেখো হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি জানে, তাকে প্রশ্ন করা হয়েছে, জানার পরও সে উত্তর দেয়নি, উলজেমা ইয়াউমাল কিয়ামাত বিলজামিম মিনান নার। হাদিসে আছে কিয়ামতের দিবস তার জিহ্বার মধ্যে, মুখে লাগাম লাগানো হবে আগুনের শিকল দিয়ে। এই বয়াস তো এখানে একথা তো নাই যে পরীক্ষার হলে জিজ্ঞেস করলে এই ধমকি নাই, অন্যখানে ধমকি, একথা তো হাদিসে নেই। হাদিস সব জায়গার ব্যাপার। এখন আমার ভয় হয়, জিজ্ঞেস করতেছে, আমি জানি যদি না বলি তাহলে হাসর মাঠে যদি আমাকে আগুনের লাগাম লাগানো হয়, এই ভয়ে আমি বলে দিই। তো ওনাকে আর হলে গার্ড দিতে দেওয়া হইতো না, যে উনি এভাবে বলে দেন। আল্লাহ, তো পরীক্ষার হল গার্ড চাইলেই বলতে পারে, তারপরেও বলে না। না বলাটা কি গার্ডের নিয়ম নীতির বহির্ভূত? না বলাটা নিয়ম নীতির বহির্ভূত? বলা নিয়ম নীতির বহির্ভূত, না বলাটা নিয়ম নীতির বহির্ভূত নয়, বরং এখানে না বলাই আসল নিয়ম নীতি, না হয়তো পরীক্ষা হবে না। তো এখানেও পরীক্ষার হলে আল্লাহ পাক যদি জোর জবরদস্তি আমাদেরকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসেন, তো পরীক্ষা হইল কোথায়? আর পরীক্ষা না হইলে মানুষের প্রমোশন হয় না, প্রমোশন হইতে হইলে পরীক্ষা লাগে। এই জন্য ইউমিনুনা বিল গায়ব, দেখে শুনে ঈমান আনতে হয়। না দেখে ঈমান আনলে, এটা দেখে ঈমান আনলে দাম নেই, না দেখে ঈমান আনতে হয়, এটার দাম। মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, মারা যাইতে আরম্ভ করে, তখন তার উপরে একটি অবস্থা আসে, যে অবস্থাকে হাদিসের ভাষায় হালাতে বাস বলা হয়, হালাতে ইয়াসও বলা হয়, ইনকিশাফে হাকিকত বলা হয়, বাস্তব প্রকাশ পাওয়ার অবস্থা। তখন সে তার পিছনের জীবন, সামনের জীবন সব কিছু একেবারে পরিষ্কারভাবে দেখতে পায়। আমি পিছনে কি কি কাজ করেছি, এর ফল হিসাবে সামনে কি পাবো, সব সে তখন দেখতে পায়। এই অবস্থা যখন শুরু হয়, তখন যদি কেউ ঈমান আনে কিংবা তওবা করে, তখন তার ঈমান কবুল হয় না, তার তওবা তখন গ্রহণ হয় না। কেন হয় না? বেচারা যাওয়ার মুহূর্তে ঈমান আনলো, তওবা করলো, গ্রহণ হয় না কেন? গ্রহণ হয় না এই জন্য, এখন তো সে দেখতেছে আমার ভবিষ্যৎ কি হবে, সে দেখতেছে। অতএব এখন ইউমিনুনা বিল গায়ব হয়নি, না দেখে ঈমান আনা হয়নি, এই জন্য এটা কবুল হবে না। ঈমান আনতে হবে এর আগে আগে, এই অবস্থা শুরু হওয়ার আগে আগে ঈমান নিয়ে আসতে হবে। তো ফেরাউন যখন নীল নদীতে ডুব দিয়েছিল, ফেরাউন, তো তখন সে হাবুডুবু খায় আর বলে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা আর হারুনের পালনকর্তাকে বিশ্বাস করলাম বলতেছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এক রওয়ায়াতে বালি কতগুলো আর এক রওয়ায়াতে কাদা কতগুলো এনে তার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, যাতে আওয়াজ বের না হয়, কথা যাতে বলতে না পারে। কারণ জিবরিল আমিন জানেন সে কার দরবারে প্রতিশ্রুতি দিতেছে,
আমি ঈমান আনতেছি, আমি মূসা এবং হারুনের পালনকর্তাকে বিশ্বাস করতেছি, কোন দরবারে প্রতিশ্রুতি দিতেছে? ওই দরবার তো দয়ার দরবার, নৈরাশ্যতার দরবার নয়, হতে পারে কবুল হয়ে যাবে। আর সারা জীবন একজন আল্লাহ নবীকে, একজন পয়গম্বরকে কত জ্বালাতন করে আসছে, কত মাসুম বাচ্চা, 90,000 মাসুম শিশুকে সে হত্যা করেছে, বনে ইসরায়েলের উপর কত জুলুম অত্যাচার সে করেছে। আর এই লোকটা এখন শেষমেশ যাওয়ার সময় ঈমান আনবে, কবুল হবে, নাজাত পাবে, জিবরিল আমিনের বড় দুঃখ লাগছে। এই জন্য যাতে ঈমানে আনতে না পারে, তো কাদা এনে মুখের ভিতরে ঢুকাই দিয়েছে যাতে কথা বলতে না পারে। সে তো বলে ফেলছে যে আমি মূসা এবং হারুনের পালনকর্তাকে মানলাম, বিশ্বাস করলাম, ঈমান আনলাম, কিন্তু কবুল হয়নি। কেন কবুল হয়নি? এখন সে মৃত্যু মুখে পতিত, সে দেখতেছে তার পিছনে কি করছে, সামনে এর ফল কি দেখতেছে। অতএব এই অবস্থা ঈমান আনলে এর কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই। এই জন্য এটা কবুল হয়নি। কবুল হইতে হলে ওই অবস্থা আসার আগে আগে আমাকে তওবা করা লাগবে, ঈমান আনা লাগবে, তবেই কবুল হয়। তো পরীক্ষা হবে, জোর জবরদস্তি হেদায়েতে আনা হয়নি, আমি নিজে বুঝে শুনে হেদায়েতের রাস্তায় আসছি, এটা হলো পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের এক জায়গায় বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানানো হয়নি যে আপনি একবারে ফ্রি ফেট ধরে বেঁধে সবাইকে হেদায়েতে নিয়ে আসবেন, এই দায়িত্ব আপনার নয়। আপনি শুধু দাওয়াত দিবেন, এরপরে যে হক মনে করবে সে কবুল করবে, কপাল খুলবে, যে কবুল করবে না কপাল পুড়বে। এছাড়া তো পরীক্ষা হবে না, জোর জবরদস্তি নেই। তো ইসলাম গ্রহণ করার জন্য কোনো জোর জবরদস্তি নেই। ইসলামিক রাষ্ট্র যখন ছড়িয়ে পড়তেছিল বিশ্বে, কোথাও এরকম নজির নেই, দৃষ্টান্ত নেই যে জোর জবরদস্তি কাউকে মুসলমান বানানো হয়েছে। হ্যাঁ, দ্বীনের দাওয়াত দেওয়া হয়েছে, দ্বীনের হক্কানিয়ত, দ্বীন যে সত্য, দলিল প্রমাণ সহকারে সামনে পেশ করা হয়েছে। এবারে মানা না মানা তোমার ব্যাপার। পারস্য সম্রাটের সাথে যখন সন্ধির জন্য পারস্য সম্রাট নিজেই সংবাদ পাঠাইছে মুসলমানদের কাছে যে তোমরা একজন দূত পাঠাও আমার কাছে, সন্ধি করা যায় কিনা তার সাথে। তো দূত আসছেন, এসে বলছেন যে দেখো, লম্বা চড়া কথাবার্তার প্রয়োজন নেই, আমি তোমাকে দ্বীনের দাওয়াত দিতেছি, ইসলাম গ্রহণ করা দাওয়াত দিতেছি। তুমিও যদি আমাদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, তো আমি আর তুমি ভাই, তোমার ক্ষমতা তোমার থাকবে, আমরা ক্ষমতার জন্য আসি না, আমরা এটা লালায়িত নই। তোমার ক্ষমতা তোমার থাকবে, বরং তোমার কি সাহায্য সহানুভূতি লাগবে আমরা ওইটা পেশ করতে প্রস্তুত আছি, দাওয়াত দিতেছি। 2 নম্বর, যদি আমাদের দাওয়াত গ্রহণ না করো, তো তাহলে কিন্তু এই যে তোমার প্রজা আছে সারা দেশে যারা বসবাস করে, এদের কিন্তু নিরাপত্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার খলিফা, তার প্রতিনিধি বানিয়ে পাঠাইছেন এই জগতে, এদেরকে নিরাপত্তা দিতে হবে। এদের নিরাপত্তা গ্যারান্টি আমরা দিতেছি, এর বিনিময়ে আমাদেরকে ট্যাক্স দিতে হবে, আমরা নিরাপত্তা দিব। যখনই দেখছে যেখানে নিরাপত্তা দিতে পারেনি, ট্যাক্স ফিরাই দিয়েছে। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওনার জমানায় এই খোরাসান, এখন খোরাসান বলতে শুধু একটি জিলা আছে ইরানের, এই আফগানিস্তান, ইরানের কিছু অংশ, রাশিয়ার কিছু অংশ, এগুলো নিয়ে সব খোরাসান ছিল। তো খোরাসান এলাকা নিরাপত্তা দিতে পারতেছিল না মুসলমান মুজাহিদরা। সংবাদ পাঠাইল দারুল খেলাফা সিরিয়ায়, দামেস্কে, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তখন খলিফাতুল মুসলিমিন, যে এখানে নিরাপত্তা দিতে পারতেছি না, দাঙ্গা হাঙ্গামা খুব বেশি। উনি সেখান থেকে অর্ডার করলেন, এদের থেকে যে ট্যাক্স তোমরা উসুল করছিলা সব ট্যাক্স ফেরত দিয়ে দাও। এক এক পয়সা হিসাব করে সব ট্যাক্স আবার ফেরত দেওয়া হয়েছে। এরকম নজির দুনিয়াতে কোনো হুকুমতের, কোনো ক্ষমতাসীনের দেখাইতে কেউ পারবে না। মুসলমানরা ট্যাক্স উসুল করছে, আবার নিজের ইচ্ছা ফিরাই দিয়েছে, কেন নিরাপত্তা দিতে পারতেছি না। কার যদি ট্যাক্স দিতেও রাজি না হোক, তাহলে তোমাদের আমাদের মধ্যে ফয়সালা করবে এই তলোয়ার, এটা আছে আমাদের হাতে। তো তাহলে প্রথম হলো দ্বীনের দাওয়াত। জোর জবরদস্তি মুসলমান বানাবে এই নিয়ম নীতি ইসলামের মধ্যে নেই। তো জোর জবরদস্তি বানালে তো পরীক্ষা হইল না, নিজে ইচ্ছা করে গ্রহণ করতে হবে, আর ইচ্ছা করে গ্রহণ না করলে এটা পরীক্ষা হইল। তো উত্তীর্ণ হতে হলে নিজের বিবেক খরচ করে ইচ্ছা করে উত্তীর্ণ হওয়া লাগে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি একটা মানুষ একেবারে দূর দরাজ এলাকা, যেখানে কোনো বসতি নেই, কোনো আবাদি নেই, পাহাড় আর পাহাড়, ওইখানে ঘটনাক্রমে একটা লোক বড় হয়েছে,
হইতে পারে ছোটবেলায় দুধের শিশু থাকতে যিনি নিয়ে গেছে নিয়ে এখানে থিয়ে দিছে, আস্তে আস্তে ওইখানে সে বড় হয়েছে। দিন কি জিনিস, শিক্ষা দীক্ষা কি জিনিস, সে এর আলো পায়নি, দিনের ছোঁয়া তার গায়ে লাগেনি। তারপরও এই লোকটাকে আখিরাতে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তুমি তাওহীদ মানতা কিনা, একত্ববাদের বিশ্বাসী কিনা, এটা জিজ্ঞেস করবেন। এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। কেন? সে যদি বলে আমার কাছে তো কোন নবীর দাওয়াত পৌঁছেনি, দিন পৌঁছেনি, আমি তো পাহাড়ের চিপায় ছিলাম, এই জন্য বলতে পারবো না, এই ওজর কবুল হবে না। কেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতে ওয়া আবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফে আছে প্রত্যেকটি নবজাত শিশু হক এবং বাতিল বুঝার যোগ্যতা নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে। হক আর বাতিল বুঝার যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে। হ্যাঁ, এরপরে তার স্বার্থ, তার পরিবেশ, তার পিতামাতা, সাথী সঙ্গী, এরা তাকে গুমরাহ করে, এদিক সেদিক নিয়ে যায়, এটা এদের দোষ, কিন্তু যোগ্যতা তার আছে। তো ওই যোগ্যতা ব্যয় করে কেন তুমি একত্ববাদের বিশ্বাসী হলা না, এই জন্য প্রশ্ন হবে। এই যোগ্যতা তোমাকে দিয়েই আমি আল্লাহ পাঠাইছিলাম, কেন সেই যোগ্যতা তুমি ব্যয় করনি, ওইটা দিয়ে কেন দেখো নি, চিন্তা করনি, এই জন্য তুমি অপরাধী। তো তাওহীদ সকলকে মানতে হবে, এই পরিমাণ বুঝ আল্লাহ পাক দিয়ে রাখছেন। তো এটাই হলো ইমতিহান। জোর জবরদস্তি যদি নিয়ে আসে, এটা ইমতিহান নয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যাইতেছেন কোথায়? সফর। তখন সফর হইতো দূরদরাজ, সফর হইতো রেলগাড়িতে। তো হজরত রেলগাড়িতে, সাথে আরো কিছু হজরতের সাথী সঙ্গী আছেন। আর হজরতের সিট পড়ছে এমন এক লোকের পাশে, সে জেন্টেলম্যান, নামাজ রোজা নেই। তো তার পাশে হজরত বসা, সে হজরতকে কিছু কথাবার্তা জিজ্ঞেস করে, হজরতের জবাব দেয়, এইভাবে তার সাথে কথাবার্তা চলতেছে। এই সফর এত লম্বা ছিল যে 5 ওয়াক্ত সময়, 5 ওয়াক্ত নামাজ হইতে কমপক্ষে একদিন তো লাগে। এই সময় পর্যন্ত সফর হয়েছে। হজরত থানভী সহ তাঁর সাথীরা রেলগাড়িতে আজান দিয়ে জমাতে নামাজ পড়ছেন, ওই লোকটা পড়েনি। সে নামাজ পড়া ছাড়া এমনি বসে থাকে। কিন্তু নামাজের আগে হুজুর তার সাথে যে ধরনের ব্যবহার করছেন, হাস্যাস বশ্বাস, নামাজের পরও ওই রকম ব্যবহার, কোনো পরিবর্তন নেই। সাথীরা বুঝায়, হুজুর এই লোক নামাজ পড়লো না, আপনি তার সাথে এইভাবে আগের মতো কথাবার্তা কন, নামাজ পড়তেও বলেন না, দাওয়াতও দেন না, এটা কি? হুজুর চুপচাপ। এইভাবে 5 ওয়াক্ত নামাজ গেছে, তাকে দাওয়াতও দেননি, কিন্তু হুজুরের তার সাথে যেই ব্যবহার ছিল তার মধ্যে কোনো পরিবর্তনও ঘটাননি। এরপরে সে গাড়ি থেকে নেমে গেছে তার গন্তব্যে, হুজুর চলে গেছেন হুজুরের গন্তব্যে। দীর্ঘ 1 বছর পর হুজুর একদিন রেলগাড়ির অপেক্ষায় প্ল্যাটফর্ম, এক লোক এসে হুজুরে পায়ে পড়ছে। দেখা যায় একবারে জুব্বা, টুপি, দাড়ি, কি অবস্থা, দিনদার পরহেজগার মানুষ হুজুরে পায়। হ্যাঁ রে ভাই, তুম কন হো, তুমি কে এইভাবে পায়ে পড়লা? উঠে কয়, হুজুর আপনি আমাকে চিনেন নাই, গত 1 বছর আগে আপনি সফর করছিলেন অমুক স্টেশন থেকে অমুক স্টেশন পর্যন্ত, আপনার পাশে একটা লোক বসা ছিল, সে নামাজ পড়েনি, আপনার মনে পড়ে? হ্যাঁ আমার মনে পড়ে। হুজুর আমি সেই লোক, আমি সেই লোক। তো আমি তো আপনাকে দাওয়াত দেইনি, কিভাবে নামাজি হইলে? ওই যে আপনার সাথে ছিলাম কিছু সময়, ওইটাই আমাকে নামাজি বানাই ফেলছে। আল্লাহ সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। ভালো মানুষের সংসবে থাকলেও ভালো হইয়া। তো কিভাবে তুমি উদ্বুদ্ধ হইলে এইভাবে, এই জুব্বা, দাড়ি, টুপি, নামাজি হওয়ার জন্য? হুজুর শুধু যদি আপনি একটু আমাকে জিজ্ঞেস করতেন যে নামাজ কেন পড়ো না, বহু উত্তর আর জবাব আমার ভিতরে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আপনি তো আমাকে সেই সুযোগে দেননি। তো নিজে নিজে কিভাবে সেই উত্তর দেয়, সুযোগ তো আমাকে দেননি। তো ওইটাই আমাকে যেন জবাই করে দিছে। যদি জিজ্ঞেস করতেন তো বস আমার ওজোর ফেস করে দিতাম, এই কারণে পড়ি না। জিজ্ঞেস তো করেন নাই, ভিতরে ভিতরে আমি জবাই হয়ে গেছি। তো ওইটাই আমাকে নামাজের দিকে টেনে নিয়ে আসছে, জবাই হওয়া। তো জবরদস্তি নেই, এভাবেই আল্লাহ পাক হেদায়েত দিয়ে হয়ে যায়। আপনারা যারা এখানের পুরানো মুসল্লি তারা দেখছেন, এখানে এই মসজিদের সামনে একটা বড় বোর্ড লটকানো ছিল, বছরে কোন দিন এখানে কি অনুষ্ঠান হবে। এই বোর্ডের মধ্যে উরুসের কথাও ছিল। যারা পুরানো মুসল্লি আছেন দেখছেন, বোর্ডে উরুসের কথাও ছিল।
তো আমাকে কিছু সাথীরা বলতে, হ্যাঁ হুজুর, এইভাবে এখানে বেদাত বুদাত লেখা একটা বোর্ড, উরুসের কথা আছে, এখানে বছরে একদিন উরুস হবে লেখা আছে, আপনি এটার বিরুদ্ধে একদিন বয়ান দিলেই তো হয়, একদিন বয়ান দেন এটা যাতে নামায়। হ্যাঁ জি ভাই, ভালো পরামর্শ দিয়েছেন, কিন্তু আপনারা জানেন বোর্ডের বিরুদ্ধে কোনো বয়ান দেয়নি। 3 বছর এভাবে বোর্ড ছিল, আমিও ছিলাম। যিনি বোর্ড লটকেছেন 3 বছর পর তিনিই বলতেছেন, হুজুর এই বোর্ডটাকে নামাই ফেলবো। আমি বলছি, আমার বলার প্রয়োজন কি, আপনি কিছু বোঝেন টোঝেন না? এই বস, তখন গিয়ে নামাই আমার সামনে এটা ভাঙছেন, ভাঙিয়া তারপরে ফেলে দিছেন। আলহামদুলিল্লাহ, বেদাত থেকে মুক্তি লাভ করছে এই মসজিদ। ভালো লাগে। তো সব কিছু বলতে হয় না, কখন কি বলতে হবে, কখন চুপ থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়ে দেন যে এখন চুপ থাকা লাগবে, এখন বলা লাগবে। তো জোর জবরদস্তি নেই। আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি চাইলে এদেরকে জোর জবরদস্তি হেদায়েতে নিয়ে আসতে পারে, কিন্তু আমি চাই না। কেন চাই না? চাইলে তো হেদায়েত হবে না, তার তো কৃতিত্ব প্রকাশ হবে না, চাইলে তো পরীক্ষা হবে না, এটা তো পরীক্ষার হল, এই জন্য আমি চাই না। ওয়ালিতাসগা ইলাইহি আফিদাতুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া লিয়ারদাউহু ওয়া লিয়াক্তারিফু মা হুম মুক্তারিফুন। এবং তাদের কলবকে এদিকে ফিরাইয়ে রাখি, যারা ঈমান আনে না এদের কলবকে এদিকে ফিরাইয়ে রাখি যেদিকে ওরা বুঝায়। সাথী সঙ্গীরা রসালো কথা দিয়ে সত্য মিথ্যা মিক্স করে তারা বুঝায়, এদিকেই ফিরাইয়ে রাখি। এবং তারা তাদের এই মিথ্যার উপরে রাজি খুশিয়ে থাকে, আমি জবরদস্তি করে ফিরাই না, এদিকেই ফিরাইয়ে রাখি, যখন তুমি ফিরতে চাও তো ফিরো। ওয়ালিয়াক্তারিফু মা হুম মুক্তারিফুন। এবং যে মিথ্যার উপরে তারা আছে, মিথ্যার উপরেই রয়ে গেছে। ইমতিহান হইলে যারা পরীক্ষা দেয় সব কি ফাঁস করে? ভালো ছাত্র, খারাপ ছাত্র, যে ভালো লেখছে, যে খারাপ লেখছে, যে মোটেও লেখে না, সব যদি ফাঁস করে, এটা কিসের পরীক্ষা? এই পরীক্ষার কোনো ভ্যালু থাকে না। 1972 সনে পরীক্ষা দিয়েছিল, এই পরীক্ষার কোনো ভ্যালু নেই। এর আগে আমার জানা মতে এক লোক ছিল 11 বার পরীক্ষা দিয়েছে, মেট্রিকের, ফাঁস করে না। 72 সনে ফাঁস করছে। তো এই ফাঁসের কোনো ভ্যালু নেই। কেন? সব ফাঁস গড়ে, এই ফাঁসের দাম নেই। হ্যাঁ, ভালো যারা ওরা পাস করবে, খারাপ যারা এরা ফেল করবে, এটার দাম আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ভালো খারাপকে তো আমি এক পাল্লায় মাপি না। তাই পরীক্ষা হয়ে যারা ভালো ওরা পাস করবে, যারা ভালো নয় এরা ফেল করবে। আফাগায়রাল্লাহি আবতাগি হাকামা ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। কাফেরা দলবদ্ধ হয়ে যে এসেছিল খাজা আব্দুল মুত্তালিবের কাছে, খাজা আবু তালেবের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনে তারা নিরাশ হয়ে গিয়েছিল। তখন তারা চেয়েছিল যে এই আবু তালেবই কি হোক, সিদ্ধান্তদাতা হোক, উনি যে সিদ্ধান্ত দিবেন ওইটা মুহাক্কিককেও মানতে হবে, আমরাও মানব। আল্লাহ পাক বলেন, আমার এই বিত্তফসিল, এই তফসিলি কিতাব বাদ দিয়ে অন্য কাউকে তোমরা সিদ্ধান্তদাতা বানাইতেছ, অসম্ভব কথা। সিদ্ধান্ত তো দিবে আমার এই কিতাব, এই কিতাব ছাড়া সিদ্ধান্ত দেওয়ার অধিকার অন্য কারো নেই। আফাগায়রাল্লাহি আবতাগি হাকামা ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। আসল সিদ্ধান্তদাতা তো আল্লাহ রাব্বুল আলামিন। তো তিনি তো আমাদের সামনে এসে সিদ্ধান্ত দিবেন না, তার সিদ্ধান্ত জিবরিল আমিনের মাধ্যমে কিতাব আকারে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার কিতাব দেখে তোমরা সিদ্ধান্তে পৌঁছবে, কারণ আমার কিতাবে সব কিছু বর্ণিত আছে। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক। বিশেষ করে তোমাদের আশেপাশে যে সমস্ত আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টানরা বসবাস করে, এরা কিন্তু 16 আনা বোঝে যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে হকের সাথে, এটা না হক নয়। এরা 16 আনা বোঝে, এদের বুঝের মধ্যে একটুও সন্দেহ নেই। তাহলে মানা না কেন? মানা না স্বার্থের কারণে। যখন স্বার্থ সামনে আসে তখন হক আর চোখের সামনে একটা পর্দা ঝুলে পড়ে, তখন হক সে দেখতে পায় না, স্বার্থের কারণে মানে না। যখনই স্বার্থ থাকে না তখনই তারা দেখে যে এটা হক, তো এরা বুঝে এটা হক, কিন্তু স্বার্থের কারণে মানে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, আল্লাহ, সিরিয়া যখন মুসলমানরা আক্রমণ করে, সিরিয়া তো খ্রিস্টানদের দখলে সিরিয়ার মূল কিল্লা, এটা মুসলমানরা চতুর্দিকে ঘেরাও করে রাখছে, কিন্তু ভিতরে ঢুকতে পারে না, জয় করতে পারে না।
খ্রিস্টানদেরও সেখানে অনেক শক্তি ছিল। খ্রিস্টানরা পড়ছে বিপদে, চতুর্দিকে মুসলমান, বাইর হওয়া যায় না কিছু। শেষমেশ খ্রিস্টানরা এই শর্ত দিল যে তোমাদের খলিফা যদি সশরীরে এখানে এসে আমাদের চুক্তিপত্রে সন্ধিপত্রে সই করে, সিগনেচার করে, তাহলে আমরা কিল্লা তোমাদেরকে ছেড়ে দিতে পারি। মুসলমানরা এই সংবাদ মদিনায় মুনাওয়ারায় পাঠাইল। তখনকার সময়ের খলিফাতুল মুসলিমিন ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দেখলেন যে আমার কারণে যদি সিরিয়া মুসলমানদের পতাকা তলে আসে তাহলে আমার যাওয়াটা অনেক সস্তা। আল্লাহর বান্দারা যদি হেদায়েত পায় তো আমার যাওয়াটা অনেক সস্তা। সিদ্ধান্ত নিলেন ঠিক আছে আমি যাব। রওনা করলেন। সফর সঙ্গী হিসাবে একজন গোলাম সাথে, খাওয়া দাওয়ার জন্য একটি থৈলির মধ্যে কিছু ছাতু, যানবাহন হিসাবে একটি ওট, মানুষ দুইজন, ওট একটি, আর ব্যবহারের জন্য গায়ে যে জামাটি আছে এই জামা, আর ভিন্ন কোনো জামা নেই। তাও এই জামাতে 12টি তালি। রওনা করছেন কে? অর্ধ জাহানের ক্ষমতাসীন আল্লাহু আকবার। যেতেছেন। আমরা তো মাশাআল্লাহ এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাব, তো রাষ্ট্রপ্রধানও নয়, প্রধানমন্ত্রীও নয়, ফাতিমন্ত্রী যেতেছে। হ্যাঁ রে, কত লাঠি ছোড়া আগে, কত পিছনে রাইফেল, বন্দুক, হুইসাল, সর্বনাশ, এই যেতেছে। কিন্তু এরপরও আছে কোনো নিরাপত্তা? যারা বডিগার্ড তাদের হাতেই তো শেষ হইয়া যায়, কোনো নিরাপত্তা নেই। আর ওনারা আস্থা ছিল যে আমি কারো উপরে জুলুম করিনি, অত্যাচার করিনি, কারো হক নষ্ট করিনি, কেন আমার শত্রু হবে? কিন্তু এখানে আমি বুঝি যে আমি চলতে আছি না হক, আমি সারা জীবন ডুবে আছি জুলুমের ভিতরে, সারা জীবন নষ্ট করতেছে মানুষের হক, আমার নিরাপত্তা কে দিবে? এই জন্য এত রাইফেল, বন্দুক, লাঠি ছোট। যেতেছেন ১৫০০ কিলোমিটারের রাস্তা, মদিনা মুনাওয়ারা থেকে দামেস্ক ১৫০০ কিলোমিটারের রাস্তা যেতেছেন। আল্লাহ গোলামের সাথে মিল করলেন, কয় দেখো বাবা, যে পরিমাণ রাস্তা আমি ওটের পিঠে থাকবো তুমি লেগাম টানবে, এই পরিমাণ রাস্তা তুমি ওটের পিঠে থাকবে আমি লেগাম টানবো। কে কইতেছেন? খলিফাতুল মুসলিমিন। আল্লাহ। গোলাম যতই কাকুতি মিনতি করে কয় না, আমি যেমন মানুষ তুমিও তেমন মানুষ, আমার যেরকম সফরের ক্লান্তি আছে তোমারও আছে, আমার যেমন হক আছে তোমারও আছে, বরাবর। এইভাবে চলতেছে। এক মঞ্জিল খলিফাতুল মুসলিমিন ওটের পিঠে, আর এক মঞ্জিল গোলাম ওটের পিঠে, খলিফাতুল মুসলিমিন রশি টানেন গোলামের। আল্লাহু আকবার। এই ন্যায় নীতি প্রতিষ্ঠা করলে একমাত্র ইসলাম করছে। আল্লাহ পাকের মর্জি। সিরিয়ার কাছে যখন পৌঁছে, ঘটনাক্রমে এখন ওটের লেগাম টানার ভাগ আসছে হযরত ওমরের বাগে, আর পিঠে বসার ভাগ আসলো গোলামের বাগে। গোলাম বলছে, হুজুর হক তো আমার, আমি হক আপনাকে ছেড়ে দিলাম, আপনি বসেন উপরে, আপনি খলিফাতুল মুসলিমিন। ওরা কি বলবে? কয় দেখো তুমি তো তোমার হক ছেড়ে দিয়েছো, কিয়ামত পর্যন্ত ইতিহাস লেখা থাকবে যে ওমর খলিফা হওয়ার কারণে 2 মঞ্জিল একসাথে ওটের পিঠে করে আসছে। এটা হবে না। ইনসাফ থেকে এক চুল এদিক সেদিক নড়া যাবে না। তোমার ভাগে আছে পিঠে বসা, তুমি পিঠে বসবে, আমার হাতে আছে এখন লেগাম, আমি লেগাম টানবো, কোনো সমস্যা নেই। খলিফাতুল মুসলিমিন লেগাম টেনে চলছেন। মুসলমানরা ইস্তেকবালের জন্য শহর থেকে বেরিয়ে আসছে, খলিফাতুল মুসলিমিন আসতেছেন, কত আনন্দ। দেখেন যে গায়ে তালিওয়ালা জামা, রোম সম্রাট, যাদের নামে পৃথিবী বিকম্পিত, যাদের কি শান শওকত, আর এখানে খলিফাতুল মুসলিমিন তালিওয়ালা জামা। তো ভালো একটি জামা ওনাকে দিলেন, হুজুর এখানে রোম সম্রাট কাছে, এরা মনে করবে আমরা ফকিরের গোষ্ঠী, আপনি এই ভালো জামাটি গায়ে দেন। হুজুর নিজের তালিওয়ালা জামা খুলে ওদের দেওয়া ভালো জামাটি গায়ে দিয়েছেন। দেওয়া মাত্র আবার খুলে নিজের তালিওয়ালা জামা গায়ে দিয়ে বলতেছেন, ভাই তোমাদের জামা তোমাদের মোবারক হোক, আমাকে আমার তালিওয়ালা জামায় গায়ে দিতে দাও। কেন? তো আমার এই তালিওয়ালা জামায় যে নূর আমি অনুভব করি, ওই নূর তোমাদের ওই ভালো জামার মধ্যে নেই। তো আমার জামায় আমার থাকুক, তালিওয়ালা জামা নিয়ে গেছেন। হাকিমুল উম্মত লিখতেছেন, ওটে রশি ধরে টানতে টানতে কিল্লার কিনারায় পৌঁছছেন। এদিকে কিল্লার নেতা নেত্রীরা, পাদ্রীরা কিল্লার ফাসিরের উপর, ওয়ালের উপর দাঁড়াইয়ে তামাশা দেখতেছে, খলিফাতুল মুসলিমিন আসতেছে। কথা তো ছিল উনি আসবেন, চুক্তিপত্রে সন্ধিপত্রে সই করবেন, সিগনেচার করবেন। বাস ওনাকে দেখে পাদ্রীরা কিল্লার চাবি উপরের থেকে এমনি মেলামারি ফেলে দিল, নিক্ষেপ করলো ওমরের দিকে, নিয়ে যাও চাবি দিয়ে দিলাম, সন্ধিপত্রের দরকার নেই, কিল্লা তোমার।
শুধু তাই নয়, চাবিও দিলাম, আমাদেরকেও দিয়ে দিলাম, আমরাও পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করা হইল, কেন? সন্ধিপত্র ছাড়া, কিছু ছাড়া চাবি দিয়ে দিলা, নিজকেও দিয়ে দিলা, ওমরের গোলাম হয়ে গেল, কারণ কি? আমরা আমাদের ধর্মীয় কিতাবে পড়েছি, ধর্মীয় কিতাবে একথা পরিষ্কার লেখা আছে, এক জমানায় মদিনা থেকে এক লোক এখানে আসবে, তার গায়ে তালিওয়ালা জামা থাকবে, ওটের লাগাম টানতে টানতে আসবে, তার সুরত সিরত এমন হবে। এই লোক যেই জমিনে আসবে, এই জমিন কারো বাপের ক্ষমতা নেই তার থেকে রাখতে পারে, এই জমিন তার করতলে চলে যাবে। আমরা আমাদের পুরা খ্রিস্টান বিশ্বের শক্তিও যদি তার মোকাবেলা ব্যয় করি, তার সাথে কুলাইতে পারবো না। এবং এ কথাও আমাদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে, ওই লোকটা যে ধর্মের অনুসারী হবে, ওই ধর্মটি হক এবং সত্য ধর্ম হবে। আমরা ওই সব আলামতগুলো তার মধ্যে দেখতে পাচ্ছি। অতএব এই লোকের সাথে হাত ধরে কুলানো যাবে না, এই লোকটি সত্য ধর্মের অনুসারী, তাই তার ধর্ম আমরা গ্রহণ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহলে কিতাব যারা আছে, ইহুদি খ্রিস্টান, আল্লাহ পাক বলতেছেন যে ইহুদি খ্রিস্টানরা ভালো করে বোঝে, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক। তারা ভালো করে বোঝে যে কিতাব কোরআন মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে, এটা সত্য, হকের সাথে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। অতএব তোমরা ধোঁকা খানেওয়ালার মধ্য থেকে হইও না, ধোঁকা খাইও না ওদের কথায়, ওদের প্রলোভনে। তোমরা নিজের হকের উপরে অটল থাকো। মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন, তোমরা তোমাদের হকের উপরে, দ্বীনের উপরে অটল থাকো, এর মধ্যেই কামিয়াবি। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা কোরআনে কারীম, এটা সত্য হওয়ার পাশাপাশি এটা ইনসাফগার, এর মধ্যে জুলুমের কোন রকমের সন্দেহ মাত্র নেই। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার মধ্যে কোনো পরিবর্তন নেই, যেভাবে আছে এভাবেই থাকবে। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সবকিছু শোনেন, তিনি সবকিছু জানেন। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তো তুমি যদি জমিনে যারা বসবাস করে এদের অধিকাংশের কথা শোনো, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে, কারণ অধিকাংশ মানুষ সবসময় গোমরা থাকে। এখনো দুনিয়াতে যে প্রায় 700 কোটির মতো মানুষ, এদের মধ্যে মুসলমান কত? 150 কোটি বা একটু বেশি, আর বাকি সব গোমরা। এই 150 কোটি মুসলমানদের মধ্যে আসল শরীয়তের উপরে কয়জন? অনেক কম। তাহলে বেশিরভাগ থাকে গোমরা। অতএব বেশিরভাগের কথা যদি মানো, তো তুমিও গোমরা হবে। এখান থেকে পরিষ্কার আমরা বুঝতেছি জমহুরিয়ত যাকে বলে গণতন্ত্র, এই গণতন্ত্রের আলোচনা এই আয়াতে পরিষ্কার যে গণতন্ত্র ইসলাম সম্মত নয়। বেশি লোক যেদিকে এদিকে হবে ক্ষমতা, এইটা ঠিক নয়। বরং গণতন্ত্র নিজেও গণতন্ত্রের উপর আমল করতে পারে না, এ পর্যন্ত পারেনি, পারবেও না। যেমন ধরেন আমাদের দেশে যখন ইলেকশন আসে, শুধু 2 পার্টি ইলেকশন করে না, অনেকগুলো করে, অনেকগুলো পার্টি ইলেকশনে শরিক হয়, ইলেকশন করে। এক পার্টি ভোট বেশি পায়, আর বাকি যারা ভোট বেশি ফেলো না, সবার ভোটকে যদি একসাথ করেন, তাহলে কার ভোট বেশি হবে? যে ভোট বেশি পাইছে, ক্ষমতায় গেছে, এর ভোট বেশি না যারা ফেল করছে এগো বেশি? যারা ফেল করছে এগো ভোট বেশি। ধরেন মোট ভোট কালেকশন হলে 1 কোটি, 1 কোটির মধ্যে 40 লক্ষ ভোট পাইছে এক দল, আর বাকি 60 লক্ষ 6 দলে মিলে গেছে। এক দলে ধরেন 10 লক্ষ করে করে পাইল, তাহলে এরা কম পাওয়ার কারণে ফেল করছে, কিন্তু এদের সব যোগ দিলে 60 লক্ষ গেল যারা 40 পাইছে তাকে বিরুদ্ধে। তাহলে জমহুরিয়ত আর গণতন্ত্র তো বলে বেশি ভোট যে পাবে সে ক্ষমতা যাবে, তো বেশি ভোট তো হে পায় না, হে পাইছে 40 লক্ষ আর এরা পাইছে 60 লক্ষ, তো এরা কিভাবে ক্ষমতা গেল? এদের নিজের নীতি, নিজের অসুল এর উপরে নিজে আমল করতে পারে না, সম্ভব নয়, এটা মানব রচিত। তো বেশি মানুষ যেদিকে সেদিকে গেলেই যে এইটাই হক হবে এটা জরুরি নয়, পরে অধিকাংশ সময় বেশি মানুষ যেদিকে এইদিকে না হক থাকে। কারণ শিক্ষিত বুদ্ধিমান এদের সংখ্যা কম থাকে, অশিক্ষিত আর বুঝবুদ্ধির অভাব এদের সংখ্যা থাকে বেশি। তো শিক্ষিতর সাথে বুদ্ধিমানের সাথে যাদের বুঝবুদ্ধির অভাব, এদের দ্বন্দ্ব হওয়াই স্বাভাবিক। ছোট বাচ্চা বুঝবুদ্ধির অভাব, আপনার তার আব্বা, আপনার বুঝবুদ্ধি আছে, আপনার বাচ্চা আছে 12 জন, এই সব ছোট, এখনো সব নাবালেগ,
12 বছরে 12 জন হয়েছে, সব না বলে, আপনি একজন মাত্র বুঝবুদ্ধিওয়ালা। 12 জনে মিলে মিছিল নিয়ে আসছে, আব্বু আইসক্রিম দাও। 12 জনের মিছিল আইসক্রিম। কিন্তু আপনি জানেন যে শীতে সবার গলা ভাঙছে, গলায় ব্যথা, বুকে কাঠ জমে আছে, 12 জনের মিছিল আইসক্রিম চায়। কেন 12 জনে আইসক্রিম চায়? বুঝবুদ্ধির অভাব, এই জন্য। আর আপনি একজন বুঝবুদ্ধিওয়ালা, আপনি যথাসাধ্য তাদেরকে আইসক্রিম দিবেন না। তো বুঝবুদ্ধিওয়ালা সব একদল, আর বুঝবুদ্ধি যার নাই সব একদল, এক পার্টি, চলো আব্বুর কাছে যাই মিছিল নিয়ে আইসক্রিমের জন্য। তো বুঝবুদ্ধি যাদের কম এরা সাধারণত একদিকে থাকে, বুঝবুদ্ধি যাদের বেশি এরা আরেক দিকে থাকে। তো এখন যাদের বুঝবুদ্ধি কম এরাই তো বেশি, তো এরা এইদিকে ভোট পাইলো বেশি, তাহলে বুঝবুদ্ধি কমওয়ালা চলে গেল ক্ষমতায়। আর যাদের বুঝবুদ্ধি বেশি এরা তো ফেল করছে। নোয়াখালী একবার 7 জন প্রার্থী এমপি ইলেকশনে, 7 জন, তার মধ্যে একজন আছে মৌলবী। তো 7 জনকে ডাকছে টিএনএ, ডাকার পরে সাংবাদিক আসছে, সবার থেকে বক্তব্য শুনবে। তো সবার কাছে এক প্রশ্ন, সাংবাদিকরাও করে, টিএনএও করে, সবাই, যে আপনার খেয়ালে আপনি কি ফাঁস করবেন? তো সকলেই দাঁড়াইয়া বলে যে 100% শিওর একমাত্র আমি ফাঁস করবো, বাকি সব ফেল। 9 জনের মধ্যে 8 জনের এক বক্তব্য সে ফাঁস করবে। শেষমেশ আসছে হুজুরের পালা। হুজুর এসে বলছে আমি 100% শিওর আমি ফেল করবো। সর্বনাশ। তো এখন প্রশ্ন, তো আপনি ফেল করবেন, দাঁড়াইলেন কেন? দাঁড়াইছি 2 কারণে। কারণ ফেল করবেন কেন? ফেল করবো যে দেখেন, যে দেশে আধা পাগল আর অনেক বড় উচ্চ শিক্ষিত বুদ্ধিমান উভয়জনের ভোটের দাম সমান, তো এই দেশে আমার মতো একজন বুঝবুদ্ধির অভাবওয়ালা, আমার মতো খারাপ মানুষকে কে ভোট দিবে? যে দেশে আধা পাগলের ভোট আর বড় বিদ্যানের ভোট এক সমান, এই দেশে আমার মতো বুঝবুদ্ধির অভাবওয়ালাকে, খারাপ মানুষটাকে কে ভোট দিবে? এই জন্য আমি ফেল করব নিশ্চিত। এরপর তাহলে দাঁড়ালেন কেন? দাঁড়াইছি 2 কারণে। এক কারণ হলো আমার আল্লাহর হুকুম যে তোমার দায়িত্ব হলো চেষ্টা করা ইসলামের জন্য, তো আমি আমার দায়িত্ব পালনার্থে চেষ্টা করতেছি। এরপর মানুষের ভাগ্য থাকে তো হবে, ভাগ্য না থাকলে হবে না, চেষ্টা কর। আর একটা হইল যে আমি দেখতেছি এই চোরের গোষ্ঠীরা ইলেকশন করা মানে কি, করা মানে হলো ইনভেস্ট করতেছে। এখানে আমি পুঁজি লাগাইলাম, ফাঁস করলেই তো লাভ শুরু হবে, পুঁজি লাগা ইলেকশনে। তো হিসাব করে এত পুঁজি লাগাইলাম, এর থেকে এত গুণ আমাকে কামানো লাগবে। 2-4 জন ভালো আছে, সবার কথা বলে না, কিন্তু বেশিরভাগের এই অবস্থা যে এটা পুঁজি লাগা, ইনভেস্ট করে। তো এরা দেখতেছি সব চোরের গোষ্ঠীরা পুঁজি লাগাইতে আছে। এরপর এরা সব পুঁজি উদ্ধার করবে। পুঁজি উদ্ধার কিভাবে করবে? এই জনগণের হক নষ্ট করেই তো করবে। তো চোখের সামনে এরকম চোরেরা চুরি করবে আর আমি গৃহস্থ চুপচাপ দেখে থাকবো, এটা কি সম্ভব হয়? এই জন্য দাঁড়াইছি, কিছু বাধানি দেওয়া যায়। এই 2 কারণে প্রার্থী হয়েছে, কিন্তু 100% শিওর আমি ফেল করব। তো এই জমহুরিয়ত আর গণতন্ত্র সম্পর্কে আল্লাহ পাক তৌফিক দিলে আগামী মজলিসে ইনশাআল্লাহ আরো কিছু বয়ান হবে। আল্লাহ।